আসসালামু আলাইকুম, শুভ বিকাল বন্ধুগণ। দেখেন, প্রচুর বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকতেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বাতাসের পরিমাণ একটু কম। যেরকম গরম পড়েছিল, আল্লাহ তার রহমতের বৃষ্টি দিয়ে প্রকৃতিটাকে ভিজিয়ে দিয়েছে। এখন ঠান্ডা, সুশীতল এবং খুব কমফোর্টেবল মনে হচ্ছে। দেখেন, এই পানি জমে গিয়েছে এবং কুয়াশার মতো বৃষ্টি নজর দ্বারায় নামতেছে। দেখেন, প্রকৃতির অপার খেলা। প্রচুর বৃষ্টি, বৃষ্টির মধ্যে ছোট গেলে বেড়াতাম, খেলাধুলা করতাম, অনেক ভালো লাগতো। কিন্তু এখন তো এই বৃষ্টির মধ্যে নামা যায় না, কারণ নামলেই ঠান্ডা লাগে। আপনারা কি বৃষ্টির মধ্যে নামতে পারবেন? মাথা ভিজাতে পারবেন? গা ভিজাতে পারবেন? দেখেন, গা ভিজাবেন, মাথা ভিজাবেন, ঠান্ডা লেগে যাবে। তবে বৃষ্টি হইতে সাবধান থাকতে হবে। আবার বজ্রপাত হতেও নিরাপদ থাকতে হবে। একদম কুয়াশাচ্ছন্ন, ঘন কালো প্রচুর বৃষ্টি হচ্ছে, যাকে বলে কন্টিনিউয়াসলি বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। গরমের কারণে আল্লাহর কাছে বৃষ্টি চেয়েছিল মানুষ, আর আল্লাহর রহমত দেখেন, এখন আল্লাহ এমনি বৃষ্টি দিয়ে মানুষ এবং ভূমিকে উনি ভিজিয়ে দিচ্ছেন, রহমতের পরশ বলিয়ে দিতেছেন। সামনে ঈদুল আজহা, কুরবানির পশু বিভিন্ন হাটে বিক্রি হচ্ছে। গরমে অতিষ্ঠ জনজীবন আল্লাহ তার রহমতের বৃষ্টি দিয়ে প্রকৃতিকে যাচ্ছে। মেঘের কি গর্জন, কঠিন গর্জন। এই বিদ্যুৎ বা বজ্র মানুষের উপরে পড়লে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এবং এই বজ্রপাত হইতে নিজেকে এবং পরিবারকে হেফাজতে রাখতে হবে। হালকা বাতাস, গাছ বাতাসের দ্বারা লড়তেছে। দেখুন, এখানে গাছ লড়তেছে, কি সুন্দর বাতাস দ্বারা গাছ দোল খাচ্ছে। চমৎকার মেলবন্ধন।